12 বছর পড়ে মৌলবি হয়েছি, ল্যাপটপ চালিয়ে মৌলবি হয়নি। মুফতি জুবাইর সহ আরো যে সমস্ত এই সমস্ত তথাকথিত বক্তা যারা আছেন তাদেরকে বলছি যে বুকে যদি দম থাকে, যদি দলিলের জোর থাকে, তাহলে ব্রাদার রাহুল হোসেন যে দলিলগুলো উপস্থাপন করে কোরআন হাদিস থেকে সেগুলোর ভুল বের করে দেখো। ওই একটাই যুক্তি তোমরা পেয়ে গেছো যে কোরআন পড়তে পারে না বিশুদ্ধভাবে, এইটাই পেয়ে গেছো। এইটা ছাড়া তোমাদের কি ওয়াকাত হয় না যে ব্রাদার রাহুল হোসেন ভাই যে দলিলটা দিয়েছে এই দলিলটা কোরআন হাদিসে নেই এমন কোনো কিছু প্রমাণ করতে? এটা পারবে না, এটা কিয়ামত পর্যন্ত তোমাদের কোনো ক্ষমতাতে কুলোবে না। ব্রাদার রাহুল নামটি শুনেছেন? এ মুসলমানই নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কথা বলবো আমাদের সমাজের একজন বক্তাকে নিয়ে। সে নিজেই নিজেকে মনে করে আমি অনেক বড় পণ্ডিত, তার নাম হচ্ছে মুফতি জুবাইর। আমার জানা মতে তার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে। তো এই মুফতি জুবাইর সে মাঝে মধ্যেই দেখা যায় যে স্টেজে উঠে হাতে একটা খাতা নিয়ে একটা বই নিয়ে নানান ধরনের অঙ্গভঙ্গি করে বোঝাতে চায় যে সে নিজে একটা অনেক বড় পণ্ডিত, সে অনেক কিছু জানে আর কেউ কিছু জানে না। আর মাঝে মধ্যেই একে কাফের ওকে কাফের, আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কটাক্ষ, ব্রাদার রাহুল হোসেনকে কটাক্ষ, মুমতাজুল ইসলামকে কটাক্ষ, মানে এই সেই করতে থাকে। তো একে নিয়ে কথা বলার জন্য অনেকে আপনারা আমাকে বলেছেন এবং আমি নিজেও চিন্তা করেছিলাম যে একে নিয়ে কথা বলা উচিত, কারণ এর ভণ্ডামিটা দিনকে দিন বেড়েই চলেছে, পাগলামিটা দিনকে দিন বেড়েই চলেছে। তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আজকে তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে কথা বলবো যেখানে সে বোঝাতে চাইছে যে ব্রাদার রাহুল হোসেন একজন সিস্টার এবং নানান ধরনের কটাক্ষ করছে। তো চলুন সেই ভিডিও ক্লিপটি দেখে আসি, তারপর উপযুক্ত জবাব দিব ইনশাআল্লাহ। ব্রাদার ইসলাম পড়ে মৌলবি হয়েছি, 12 বছর পড়ে মৌলবি হয়েছি, ল্যাপটপ চালিয়ে মৌলবি হয়নি। ল্যাপটপ চালিয়ে মৌলবি হয়নি। আর বক্তার বক্তব্য শুনে আরবি পড়তে জানে না, হাদিস নম্বর এত, বাংলা বাংলা পড়ে মৌলবি হয়নি, আরবি উর্দু ফার্সি পড়ে মৌলবি হয়েছি। ব্রাদার ইসলাম যে একটা কোরআন শরীফের আয়াত পড়তে জানে না, আপনারা কি মানুষ এত পাগল হয়ে গিয়েছে, এত বেকুফ হয়ে গিয়েছে যে কোরআন শরীফের আয়াতটা ঠিক করে পড়তে জানে না? ওই সিস্টার ব্রাদার রাহুল পড়তেছে কাদ জাআকুম মিনাল্লাহি ওয়া নূরি ওয়া কিতাবুম মুবিন। বুঝতে পারলেন কত বড় ভুল? হ্যাঁ, পড়তে জানে না এ ব্রাদার। এরপরও মানুষের হুঁশ হয় না, এরপরও মানুষ জানতে পারে না এ ব্রাদার ইসলাম যে কোরআন শরীফটা পড়তে জানে না। হ্যাঁ, যে কোরআন শরীফ পড়তে জানে না ও আপনার ওর বক্তব্য শোনা যাবে? তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনারা এই মহাপণ্ডিত মুফতি জুবাইরের কথাগুলো শুনেছেন। তো তিনি কি বলতে চাচ্ছেন, তার এই কথার সারমর্ম ছিল এই যে যে কোরআন মাজিদ পড়তে জানে না তার কাছে কি শুনবো। তো প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, ব্রাদার রাহুল হোসেনের নামে এটা একটা টাটকা মিথ্যাচার। ব্রাদার রাহুল হোসেন ভাই কোরআন মাজিদ পড়তে জানে না বিষয়টা এমন না, তার কোরআন মাজিদ পড়াতে কিছু ত্রুটি আছে, আর এটা থাকতেই পারে। সে জেনারেল একজন ছাত্র, সে এখানে এসে ইসলাম প্রচার করছে, অতএব তার এই ত্রুটিটা থাকতেই পারে, কিন্তু পড়তেই যে জানে না বিষয়টা এমন নয়। তো এই মুফতি জুবাইরকে আমি একটা কথা বলি যে কোরআন মাজিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নাম দিয়েছেন, যেমন কোরআনুল কারিম, কোরআনুল হাকিম, কোরআন মাজিদ, এরকম অনেকগুলো নাম দিয়েছে। কিন্তু আপনি মুফতি জুবাইর 12 বছর মাদ্রাসায় পড়েছেন দাবি করছেন, তারপরেও কোরআন মাজিদের এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়ার নামগুলো পছন্দ হয়নি। আপনি নিজের মতো করে কোরআন শরীফ লাগিয়েছেন, মানে কোরআন মাজিদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামগুলো দিয়েছেন সেগুলো আপনার আর পছন্দ হয়নি। আপনি 12 বছর মাদ্রাসায় পড়েছেন। আর কি বলছে, সে বলছে যে কোরআন পড়তে জানে না, শুধুমাত্র বাংলা পড়ে এইটা সেইটা বলে। মুফতি জুবাইর সহ আরো যে সমস্ত এই সমস্ত তথাকথিত বক্তা যারা আছেন তাদেরকে বলছি যে বুকে যদি দম থাকে, যদি দলিলের জোর থাকে, তাহলে ব্রাদার রাহুল হোসেন যে দলিলগুলো উপস্থাপন করে কোরআন হাদিস থেকে সেগুলোর ভুল বের করে দেখো। ওই একটাই যুক্তি তোমরা পেয়ে গেছো যে কোরআন পড়তে পারে না বিশুদ্ধভাবে, এইটাই পেয়ে গেছো। এইটা ছাড়া তোমাদের কি ওয়াকাত হয় না যে ব্রাদার রাহুল হোসেন ভাই যে দলিলটা দিয়েছে এই দলিলটা কোরআন হাদিসে নেই এমন কোনো কিছু প্রমাণ করতে? এটা পারবে না, এটা কিয়ামত পর্যন্ত তোমাদের কোনো ক্ষমতাতে কুলোবে না। তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, এরা হচ্ছে মানে মানুষকে ধোঁকা দিতে হবে কিভাবে এইটা নিয়ে 24 ঘন্টা পড়ে আছে। এই জন্য মানুষকে তারা এইভাবে ধোঁকা দেওয়ার প্রচেষ্টা করছে যে সে বাংলা পড়ে বলছে, কোরআন পড়তে জানে না এই সে। তো তুমি আরবি পড়ে মানুষকে জাল হাদিস বলো, তুমি আরবি পড়ে মানুষকে পথভ্রষ্ট করো, তুমি আরবি পড়ে মানুষকে জাহান্নামের পথে ডাকো। তো তোমার এই আরবি পড়ার চাইতে আমার তো ব্রাদার রাহুল হোসেনের ওই বাংলা পড়াই ভালো, যে বাংলা পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সহি কথাগুলো বলে, সঠিক কথাগুলো বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের বিকৃতি করে না। কিন্তু তুমি আরবি পড়তে শিখে কি করেছো? তুমি তো সেই মানুষকে মিথ্যা কথাই বলছো।
তো প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, এই মুফতি জুবাইর মাঝে মাঝে এরকম কটাক্ষ করে থাকে। মূলত এর কাজ হচ্ছে ভাইরাল হতে হবে, যে কোনো মূল্যে ভাইরাল হতে হবে। এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। তো আরো একজন ধর্ম ব্যবসায়ীকে চলুন আপনাদেরকে দেখায়। তার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম রিজভী, যাকে নিয়ে আমি বিগত দিনে একটি ভিডিওতে কথা বলেছিলাম। এবং এই কারণে মুফতি জাহাঙ্গীর আলম রিজভী তিনি কিন্তু আমাকে ফোন করে বলেছিল যে তুমি এটা কেন করছো, ওটা কেন করছো। তো যাই হোক, চলুন, সেও একটা কথা বলেছে, ব্রাদার রাহুল হোসেন নাকি মুসলমানই না। তো চলুন তার মুখ থেকে শুনে আসি। আজকের সবচাইতে বড় মূর্খ বক্তা যার নাম হচ্ছে ব্রাদার রাহুল, নামটি শুনেছেন? সবচাইতে বড় মূর্খ, এ মুসলমানই নাই। শুনলেন এই জাহাঙ্গীর আলম রিজভী কি বলছে? বলছে সবচাইতে বড় মূর্খ হচ্ছে ব্রাদার রাহুল হোসেন এবং সে নাকি মুসলমানই নাই। চিন্তা করতে পারছেন? মানে এই মাঝহাবিদের, এই মুকাল্লিদদের মাথা নষ্ট হয়ে গেছে ব্রাদার রাহুল হোসেনের জ্ঞান দেখে। ব্রাদার রাহুল হোসেনের যে একটা ইসলাম প্রচারের একটা মানে গতি, এইটা দেখে এদের আর মাথায় কোনো কাজ করছে না। দেখছে যে ধর্ম ব্যবসায় আগুন লাগিয়ে দিয়েছে, এদের তাবিজে আগুন লাগিয়ে দিয়েছে, মিলাদে আগুন লাগিয়ে দিয়েছে, কুলখানিতে আগুন লাগিয়ে দিয়েছে, ঈদে মিলাদুন্নবীতে আগুন লাগিয়ে দিয়েছে, তখন আর এদের মাথা কাজ করছে না। এই জন্য গালিগালাজ, সিস্টার, এই সেই বলে কটাক্ষ করা, মানে নানান ধরনের গালিগালাজ করে মানুষকে বোঝাতে চাচ্ছে যে আহলে হাদিসরা মিথ্যুক, মানে এটা বোঝানোর প্রচেষ্টা করছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে হক কখনো চাপা থাকবে না। অবশ্যই হক একদিন প্রতিষ্ঠিত হবে, প্রকাশ পাবে, মানুষে বুঝতে পারবে। তোমাদের ভণ্ডামি মানুষরা বুঝে গেছে। প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, এই সমস্ত তথাকথিত বক্তাদেরকে আবার যখন বলা হয় যে আপনি যে কথা বলছেন সেই কথার পক্ষে আপনি দলিল পেশ করুন, তখন সে বলে যে তুমি দলিলের কি বোঝো, তুমি একজন জেনারেল শিক্ষিত, তুমি দলিলের কি বুঝবে, তুমি দলিলের এই কি বুঝবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 108 নম্বরে বলছে, হে নবী আপনি বলুন যে আমি আল্লাহর পথে ডাকি সুস্পষ্ট দলিল সহকারে। অতএব আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ডাকি সুস্পষ্ট দলিল সহকারে। এবং সূরা নাহলের 43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা যেটা জানো না সেটা জানা মানুষের নিকট জেনে নাও সুস্পষ্ট দলিল সহকারে। তাহলে বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছে যেটা আমরা জানি না সেটা জানা মানুষের নিকট জেনে নিব সুস্পষ্ট দলিল সহকারে। কিন্তু এই তথাকথিত ধর্ম ব্যবসায়ী বক্তাদের কাছে যখন আপনি দলিল চাইতে যাবেন, তখন আপনাকে বলবে যে তুমি দলিলের কি বুঝো, তুমি এই বোঝো সেই বোঝো, তখন আপনাকে এই বলে চাপা দেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, এই সমস্ত ধর্ম ব্যবসায়ী মুফতি জুবাইর, জাহাঙ্গীর আলম রিজভী, আরো অনেকে আছে, এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের থেকে আপনারা সকলেই বিরত থাকবেন এবং এদেরকে অবশ্যই বয়কট করবেন। তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনাদের সকলকে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং মুফতি জুবাইরকে নিয়ে আবারও সামনে ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। আপনারা সকলেই সেই ভিডিওটিও দেখবেন ইনশাআল্লাহ, যে তার ভণ্ডামি, তার কারচুপি আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে আপনারা নিজেরাই সুস্পষ্ট জলের মতো বুঝতে পারবেন যে এই সমস্ত তথাকথিত বক্তারা কিভাবে জাতিকে ধোঁকা দিচ্ছে। তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।